হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। তো চলে এসেছি বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা অনেক ভোরবেলায় উঠেছি আজ। উঠে সংসারে কাজবাজ সেরে ঘরের ঠাকুরের পুজো দিয়ে চলে এসে মন্দিরে পুজো দিতে, যেহেতু আজ দধিকর্ম হবে আর সঙ্গে হবে ষষ্ঠী পুজো। যেহেতু আমি পান্তা করি, গোটা চচ্চড়ি করি, আর ষষ্ঠীর উপোসটাও আমি এখানে পালন করে নিই, অঞ্জলিটাও দিয়ে দিই। তো এসে মন্দিরে সমস্ত কিছু এই যে ঘিরে রেখে দিয়েছিল, সেইটাকে প্লাস্টিকে সরিয়ে আর এখন কিন্তু ঠাকুরের জোগাড় করব। আমাদের মিষ্টিকে দিয়েছিলাম ভিডিও করতে, ওর আঙুলগুলো কিন্তু ক্যামেরার মধ্যে পড়ছে, তো তোমরা কিছু মনে করো না। আর কালকে সরস্বতী পুজোর দিন যেই শাড়িটাই পরেছিলাম, আজও কিন্তু সেই শাড়িটাই পরে নিয়েছি। যেহেতু আমার ঘর ভাঙা, আমি আলমারি থেকে প্রত্যেকটা জিনিস বের করে আবার কোথায় রাখবো, জায়গাটা এতটাই ছোট যেই ঘরে আছি, তো সেই জন্য কিন্তু এই শাড়িটাই পরে নিয়েছি। পুজোর জোগাড় কমপ্লিট, পুজো হয়ে গেছে কিন্তু এখন প্রসাদ দেবো সবাইকে। তো এখন ঠাকুরমশাই মানে বাড়ি চলে যাবেন এখন। তো জানি এখন আমি গিয়েছিলাম বাড়িতে দক্ষিণাটা আনতে, পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু সবাইকে প্রসাদ দেবো বলে এখন কিন্তু প্রসাদগুলোকে গোছাচ্ছি। তো এগুলো যখন নিজের হাতে করি না, খুব ভালো লাগে বন্ধুরা। আর এখানে পুজোর সমস্ত দায়িত্ব কিন্তু আমার ঘাড়ে থাকে। ছেলেদের মধ্যে দায়িত্ব ওদের, মেয়েদের মধ্যে আমার সমস্ত কিছু দায়িত্ব, মানে পুজোর মানে এই জোগাড় করা সমস্ত কিছু আমার ঘাড়েই থাকে। তো আমি কিন্তু এইসব জিনিস নিয়ে মনে কষ্ট পাই না, আমি কিন্তু খুবই মজা পাই যে ঠাকুরের জন্য আমি কিছু করতে পারি বলে। তো আমার খুবই ভালো লাগে বন্ধুরা। তো এইদিকে আমার হেল্পার আছে কিন্তু অনেকগুলো বাচ্চা, তো প্রসাদগুলো বেড়ে দিচ্ছে, ওরা কিন্তু হাতে হাতে সবাইকে দিয়ে দিচ্ছে প্রসাদগুলো। তো চলো প্রসাদগুলোকে গোছাতে থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখো আর আমার সঙ্গে থেকো। আর বন্ধুরা, তো আমি এত কষ্ট করে ভিডিও করি, তোমরা কিন্তু একটা লাইকও করো না, কমেন্টও করো না প্লিজ। তোমাদের কাছে তো অন্য কিছু চাইছি না, চাইছি জাস্ট তো আমার একটু সাপোর্ট করা, কিন্তু তোমরা কিন্তু সেটাই করছো না বন্ধুরা। তো দেখো প্রসাদগুলো গোছাতে থাকছে আর ওদেরকে দিয়ে প্রসাদগুলো দিয়ে দেবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। লালটা কালকে এই বাড়িতে বিকেলবেলা এদের বাড়িতে আসতে পুজো করলাম 3:30, তখন আদা খেলাম, গিয়ে চা একটু খেয়েছি, দিয়ে সন্ধ্যাবেলা কখন ঘুমিয়েছি তার ঠিক নেই, আমাকে ডাকিয়ে নি। এই পাতাগুলো ঠিক কালকের কত বড় বড় পাতা নিয়ে এসেছিল। হচ্ছে তো এটা। হ্যাঁ, কালকে এত বড় বড় পাতা নিয়ে এসেছে। এবার ওই ছোট পাতা হলে একটু প্রসাদ দিলে পাতাটা ভর্তি হয়ে যায়, তাহলে সবাইকে দিতে পারি না। প্রসাদ তো লোক অল্প অল্পই খায়। ও চিড়ে চিড়ে একটু বাড়িয়ে দিলে তাতেও প্রসাদ বেড়ে যায়। হ্যাঁ, আরেক গামলা হয়ে যাবে। তো পুজো দেওয়া কমপ্লিট, সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি। তো মিস্ত্রিদেরও চচ্চড়ি আর মুড়ি দিয়ে দিয়েছি। তো আমিও এখানে পান্তা, আমার ঘরের চচ্চড়ি আর এটা বাপের বাড়ির চচ্চড়ি, তো নিয়ে খেতে বসে গেছি। বরমশাও খাচ্ছে মুড়ি দিয়ে। ছেলে বললো পান্তা খাবো না, মুড়িও খাবো না, ছাতু খাবো। ও ছাতু করে দিলাম, চলো খেয়ে নিই আমি। ছেড়ে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কিন্তু এইদিকে কিন্তু সরস্বতী পুজোর মায়ের ভোগের আয়োজন শুরু হয়ে গেছে। তো কাঠের চালেই হবে, তো কাঠ সমস্ত রেডি করা হয়ে গেছে। আর এইদিকে পূজাও এসে আলু কাটতে বসে গেছে, চুনি দিয়ে এসে। আর যেহেতু পোলাও হবে আমাদের, এবারে পোলাও আলুর দম মায়ের ভোগে দেওয়া হবে। তো ভোগের জন্য এখানে চুনি দিয়ে চালটাকে ভালো করে মেখে নিচ্ছে পোলাওর জন্য। প্রত্যেক বছর মাঠেই হয়, তো এবছর এখানটায় রান্না হচ্ছে, কেন মাঠটা পুরো ফাঁকা, তো হাওয়াতে উনুন বড্ড মানে নিভে যায়, তো সেই জন্য এইখানে আয়োজন করা হয়েছে। এখানে সামনে কল আছে, জল টেনতেও কষ্টটা কম হবে।
আলুর দমের আলু ভাজা শুরু হয়ে গেছে, ব্যাস আর দিও না, অল্প অল্প করে ভাজা হোক। দিদি দিয়ে দাও, অল্প করে ভাজা হোক, আর অল্প অল্প করে ভাজা হবে, নইলে তখন নিচে ফেটে যাবে, তখন অসুবিধা হয়। হ্যাঁ হাতা দিয়ে তুলে নেবে, পুরো বিরিয়ানি তরকারি। আবার নখ লাগিয়েছে কাকিমা, এখন নখ খুলে নাও। বন্ধুরা আলুর দম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে বসে দিয়েছি কিন্তু পোলাও। তো পোলাও অনেকটা চাল, তো ছোট কড়াই অল্প অল্প করে করছি, নইলে পুরো ঘেটে যাবে। তো দেখো এখানে কিন্তু জল মানে বসিয়ে দিয়েছি পোলাওটা, আর উনুন জ্বলছে, ছেলেকে বলেছিলাম ভিডিও করতে। তারপরে কিন্তু মায়ের ভোগ কমপ্লিট হয়ে গেছে। এখন মানে সবাইকে দেবে বলে বাড়ি বাড়ি, মানে যারা চাঁদা দিয়েছে তাদের বাড়ি বাড়ি দেবে বলে কিন্তু কৌটো করে গোছাচ্ছে। আর এদিকে আলুর দম, এখানে 1 গামলা আলুর দম, নিচে 1 হাঁড়িও আলুর দম আছে। আর এখানে সমস্ত কৌটো করে করা হচ্ছে, মানে যারা চাঁদা দিয়েছে তাদের প্রত্যেকটা বাড়িতে একটা করে কৌটো যাবে, তো কৌটো করে গোছাচ্ছে। এদিকে ভাসুর কিন্তু বাসন মাজছে, আমি রান্নার দায়িত্ব করে নিয়েছি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা।